আচ্ছা, আপনার পার্টনার ঘুমিয়ে পড়লে সোশ্যাল মিডিয়ায় আপনার এক্স গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের প্রোফাইল চেক করা কি অপরাধ? কিংবা কাউকে আলাদাভাবে রিয়েক্ট দেওয়া বা ইনবক্সে একটু অন্যরকম কথাবার্তা বলা যা আপনার পার্টনার দেখলে কষ্ট পাবে, এটাকে আপনি কি বলবেন? ধুর, এটা তো ফ্রেন্ডশিপ, নাকি অন্য কিছু, নাকি আপনার সম্পর্কে একটা ছোট্ট নীরব আঘাত? জি, আজকে মাইক্রো চিটিং মানে সূক্ষ্ম প্রতারণা নিয়ে কথা বলবো, আমার সঙ্গে থাকুন। শারীরিক সম্পর্ক না করেও অথবা ডেটিংয়ে না গিয়েও ডিজিটাল দুনিয়ায় কিছু ছোট ছোট অভ্যাস অনেক সময় আপনার পার্টনারের সাথে আপনার যে বিশ্বাসটা আছে সেই বিশ্বাসের দেয়ালটা ভেঙে দিতে পারে। কেন হয় এগুলো? কেন আমরা এরকম হয়ে গেছি? এ বিষয়ে আজকে একটু তলিয়ে দেখতে চাই। মনোবিজ্ঞানের ভাষায় মাইক্রো চিটিং হলো এমন একটা আচরণ যেখানে আপনি সরাসরি আপনার লাইফ পার্টনারকে ধোঁকা দিচ্ছেন না, কিন্তু আপনার মানসিক সংযোগ বা ফোকাসের কিছু অংশ অন্য জায়গায় নিয়োগ করছেন এবং এটা লুকিয়ে করছেন, যেটা জানলে হয়তো আপনার লাইফ পার্টনার কষ্ট পাবে কিংবা রাগ হয়ে যেতে পারে বা বিশ্বাসটা ভেঙে যেতে পারে। প্রতিদিন রাতে বা কাজের ফাঁকে নির্দিষ্ট কারো প্রোফাইল চেক করা কিংবা সে কি করছে, কোথায় যাচ্ছে সেগুলোর প্রতি কৌতূহল দেখানো, কারোর সাথে টেক্সট করছেন এমন ভাবে যে বা ফ্ল্যাট করছেন এমন ভাবে যেটা দেখলে বা যেটা আপনি আপনার লাইফ পার্টনারকে দেখাতে পারবেন না, বা উনি আসলে আপনি ডিলিট করে ফেলছেন মেসেজটা কিংবা ফোনটা উল্টিয়ে রাখছেন। এবং ক্ষেত্রে যদি লাইফ পার্টনার বুঝেও ফেলে, অনেক সময় অবচেতন মনে তার একটা প্রশ্ন জাগতে পারে যে আপনি এগুলো কি করছেন, কিন্তু অনেক সময় লাইফ পার্টনার সেটাকে কন্ট্রোল করে ফেলে, প্রশ্নটা করে না। আবার অনেকে আছেন লাইফ পার্টনারকে সে প্রশ্নটা করেন, তখন অপর লাইফ পার্টনার কি করে, অনেক সময় গ্যাস লাইটিং করে। কিরকম ভাবে গ্যাস লাইটিং করে? বলতে পারে যে আপনি সন্দেহপ্রবণ বা আপনি অতিরিক্ত প্রশ্ন করেন, আপনি তাকে বিশ্বাস করেন না, এই জাতীয়, কিংবা আপনার মন ছোট, এরকম আপনাকে উল্টো ভাবে ব্লেম করতে পারে, যেটাকে আমরা গ্যাস লাইটিং বলি। নিজের মন খারাপের কথা বা আনন্দের কথা আপনার লাইফ পার্টনার বা পার্টনারকে না জানিয়ে আপনি সেই অন্য বিশেষ বন্ধুটিকে জানাচ্ছেন। তার মানে এই হচ্ছে যে মানসিকভাবে আপনি আপনার পার্টনার থেকে কিছুটা হলেও ডিটাচ হয়ে যাচ্ছেন, কিন্তু আপনাকে যখন কেউ প্রশ্ন করবে বা আপনাকে যখন কেউ সন্দেহ করবে, তখন বলবেন যে আপনি তো তাকে ভালোবাসেন না, এটা জাস্ট একটা ফ্রেন্ডশিপ। কিন্তু আসলে কি এটা একটা ফ্রেন্ডশিপ? এখন প্রশ্ন জাগে যে মানুষ এরকম কেন করে, এটার কারণ কি? প্রথম যেটা বলবো সেটা হচ্ছে ডোপামিনের সস্তা আনন্দ। কেন এই আনন্দটা হয়? দেখেন, বছরের পর বছর আমরা যে সম্পর্কে আছি সেটার অনেক সময় কোনো নতুন ছন্দ থাকে না, সেই একই ছন্দ একই তালে সেই সঙ্গীত চলে আর কি, সেই সংসার চলে কিংবা সেই পার্টনারশিপ চলে। তখন মানুষ অনেক সময় কারো একটা লাইক, কারো একটা কমেন্ট, এগুলোতে খুব আপ্লুত হয়ে যায়, ডোপামিন প্রডিউস হয়, ডোপামিন হরমোন প্রডিউস হয়। এই যে একটা সস্তা আনন্দ, সস্তা একটা এক্সাইটমেন্ট, এটার কারণে কিন্তু অনেকে এই ধরনের আচরণ করে থাকে। যে একঘেয়েমি চলে এসছে সম্পর্কে, কিংবা একঘেয়েমি না আসলেও এই যে নতুন একটা এক্সাইটমেন্ট, নতুন কারোর সাথে পরিচয়, নতুন একজন অপোজিট একজন জেন্ডারের সাথে পরিচয়, কথাবার্তা, ছোট্ট একটা লাইক, এগুলো তাকে শিহরিত করে, আপ্লুত করে। ওই যে ডোপামিন তৈরি হয়, এই ছোট্ট ডোপামিন হচ্ছে হ্যাপি হরমোন। এই ছোট্ট একটা হ্যাপিনেসের জন্য, ছোট্ট একটা আনন্দের জন্য মানুষ তার এথিক্স গুলো ভুলে যায়, মানুষের কমিটমেন্ট গুলো ভুলে যায়। অন্যদিকে যিনি এই কাজটা করছেন তিনি নিজেকে অপরাধী ভাবতে নারাজ। তিনি ভাবছেন আমি তো কারো ক্ষতি করছি না, মানে একটা জাস্টিফিকেশন ফিল্টার দিয়ে রাখেন নিজের উপরে আর কি। তাই মনকে সান্ত্বনা দেন যে আমি তো তাকে ভালোবাসি না, জাস্ট ফ্রেন্ডলি কনভারসেশন, একটা ফ্রেন্ডলি কথাবার্তা বলছি। কিন্তু সাইকোলজি বলে যে সম্পর্কে লুকোচুরি থাকে সেই সম্পর্ক শেষ পর্যন্ত কখনোই ভালো হয় না। দুজন মানুষ একই ছাদের নিচে থেকেও যখন কোয়ালিটি টাইমের অভাব হয়, তখনই তারা কি করে, ফোনে স্ক্রিনে অন্য একটা অপশন খুঁজে বেড়ায়।
এবং এই কারণে অনেক সময় তাদের দুজনের মধ্যে বিশ্বাসের দেয়ালে ফাটল ধরে। এবং এটাও একটা কারণ যে কোয়ালিটি টাইমের অভাব, সেই কারণে অন্যদিকে মনোসংযোগ চলে যাওয়া। সমস্যাটা আসলে লাইক কমেন্টে নয়, আমরা লাইক কমেন্ট যে কাউকেই দিতে পারি। সমস্যাটা হচ্ছে বিশ্বাস ও লুকোচুরির মধ্যে। যেই জিনিসটা আমি আমার লাইফ পার্টনারের সামনে করতে পারবো না, আমার লুকাতে হবে, সেটার মানে হচ্ছে বিশ্বাসে গরমিল আছে। ঠিক আছে, যে আমি পাসওয়ার্ডটা লুকিয়ে ফেললাম, নোটিফিকেশন আসলে লুকিয়ে অন্য জায়গায় গিয়ে সেটাকে দেখলাম বা কমেন্ট করলাম। এটা যখন আমার পার্টনার দেখবেন, অবচেতন মনেই কিন্তু তার মধ্যে একটা সন্দেহ ঢুকে যাবে যে কোনো একটা ব্যাপারে তো অবশ্যই গরমিল আছে। এই মাইক্রো চিটিং এর ফলাফল কি বা পরিণতি কি? অনিরাপত্তা, সন্দেহ, মানসিক দূরত্ব। একসময় যে মানুষটা আপনার কমফোর্ট জোন ছিল, সে মানুষটা আস্তে আস্তে দূরে চলে যায় আপনার অবহেলায়, কারণ আপনি আপনার অ্যাটেনশনের, ফোকাসের কিছুটা অংশ অন্য জায়গায় দিয়ে ফেলছেন, তাকে অবহেলা করছেন। এখন প্রশ্ন আসতেই পারে, এর সমাধান কি? কিভাবে এই সম্পর্কটাকে রিজুভেনেট করা যায়? সবচেয়ে আগে নিজেকে প্রশ্ন করুন, আপনি যে কাজগুলো করছেন সেটা কি ঠিক করছেন? সেটা যদি আপনার পার্টনার দেখে বা জানে, মনে কি কষ্ট পাবে নাকি খুব খুশি হবে? খুব খুশি হবে উত্তর যদি না হয়, কিংবা আপনি যদি মনে করেন যে আপনার লাইফ পার্টনার একই কাজ করছে, আপনি কিরকম ফিল করবেন? খুশি হবেন? সেটারও উত্তর যদি না হয়, তবে ভেবে নিতে হবে যে আপনি ভুল পথে হাঁটছেন এবং এটার কোনো ডেফিনিট ডেস্টিনি নেই। এই ডেস্টিনিটা হচ্ছে ভুল ডেস্টিনি। এটাতে আপনি কোনো সুখ বা আনন্দ খুঁজে পাবেন না, অকারণে অশান্তিতে পড়বেন। আর আরেকটা বিষয় যেটা সমাধান হতেও পারে, যে যখন একজন আরেকজনের প্রতি বোর হয়ে যাবেন, সেই সম্পর্কে স্পার্ক থাকবে না, তখন কি করবেন? বাইরে কোথাও মনোযোগ না দিয়ে পার্টনারের সাথে কথা বলুন যে আমাদের লাইফে, আমাদের সম্পর্কে সেই স্পার্কটা নেই, সেই খুশিটা নেই। এতে আমরা কি করতে পারি? চলো এই বিষয়ে একটু ইনিশিয়েটিভ নেই, এই বিষয়ে একটু ওয়ার্ক করি। হয়তো কোথাও দুজন একটু কফি খেতে যেতে পারেন বা প্রকৃতিতে মাঝে মাঝে একটু চলে যেতে পারেন। আমরা অনেক সময় আমাদের পার্টনারকে টেকেন ফর গ্রান্টেড করে রাখি, মনে করি যে আছেই তো আমার সাথে, কোথায় আর যাবে। এটা না ভেবে লাইফ পার্টনারকেও মাঝে মাঝে খুশি রাখা উচিত, তার চাওয়া পাওয়াগুলোর দিকে দৃষ্টি দেওয়া উচিত। তো কথার মাধ্যমে, এফেক্টিভ কমিউনিকেশনের মাধ্যমে কিন্তু অনেক সময় এই সমস্যার সমাধান হতেও পারে। তাই বলবো, আজকে ফোনের স্ক্রিন থেকে একটু চোখ তুলে আপনার পার্টনারের চোখের দিকে তাকিয়ে কথা বলুন। সমস্যার কিছুটা হলেও সমাধান হতেও পারে। আর ক্ষণিকের একটা লাইক কমেন্টে, ক্ষণিকের আনন্দে আপনার জীবন চলবে না, টাইম পাস হতে পারে। একজন বিশ্বস্ত মানুষকে পাশে রেখে শান্তিতে পথ চলার মতন আনন্দ বা স্বস্তি আর হতেই পারে না। তো ভেবে দেখবেন সবাই, এবং আমার কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।